আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি দেখাবো কিভাবে আপনারা একটা লোগো থেকে সেম লোগো কপি করবেন। তো আসলে কপি করতে বলছে এই জন্য না যে আপনি লোগোটা কপি করে আপনি অন্য কোথায় আপলোড করবেন বা আপনি যে কোনো ক্লায়েন্টকে এই কপি লোগো দেবেন। আসলে লোগো কপি করতে বলছে এই জন্য যে আপনারা যদি লোগো কপি করেন তাহলে আপনারা এই লোগোর মিনিং বুঝতে পারবেন। যারা নতুন ডিজাইন শিখছেন, লোগো ডিজাইন করবেন। আসলে লোগোর মধ্যে লোগো সচরাচর সিম্পল হয়ে থাকে, অনেক লোগো যেগুলা অনেক মিনিংফুল হয়। তো যেমন এখানে একটি লোগো দেওয়া আছে যে আমি ডাউনলোড করে রাখছি গুগল থেকে। তো এই লোগোর মধ্যে কিছু মিনিং আছে যেগুলো বুঝতে হবে। আসলে আপনি যখন লোগো কপি করবেন তখন আপনি বুঝতে পারবেন একদম সেম টু সেম যখন কপি করবেন। কারণ এইসব লোগো যারা অনেক ডিজাইনাররা এক্সপার্ট ডিজাইনাররা তৈরি করছে যারা আপনি সেগুলার অর্থ বুঝতে পারবেন যে কীরকম হয়ে থাকে লোগো। আর একটা এক্সপার্ট লোগো ডিজাইনার হইতে হলে আপনাকে অনেক লোগো ডিজাইন করতে হবে কপি করে। তো প্রথমে কপি করতে হবে আপনাকে। তো আমি আজ দেখাবো কীভাবে আপনারা একটি লোগো থেকে সেম কপি করে লোগো তৈরি করতে পারবেন। তো এখানে দেখুন একটি আমি লোগো ডাউনলোড করে রাখছি। এই সেম আপনি লোগো তৈরি করবেন, আমি দেখাবো। দেখুন এখানে একটি ছোট্ট লোগো আছে, সিম্পল, ততটা জটিল নয়। তো দেখুন এখানে কিছু মিনিং আছে, বোঝাচ্ছে কিন্তু ঠিক আছে। এখানে নিকন নেক্সট, তো এখানে এমন একটি প্লে বাটন দেওয়া আছে। তো প্লে বাটনটা নেক্সট করছে, মানে এখানে আপনারা দেখবেন যে কোনো ভিডিও গান প্লে করতে গেলে এখানে যে প্লে বাটন নেক্সট করলে যে প্লে বাটনে আমরা ক্লিক করিয়ে থাকি বা সাইডে ক্লিক করি, মানে সেম সেরকম একটি প্লে বাটন দেওয়া আছে। তো এখন এটা কীভাবে কপি করবেন? কপি করতে হলে সেম কালার এবং আপনারা যখন অনেক লোগো কপি করবেন তখন সেম কালার এবং সেম শেপ নেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে আমি এখান থেকে একটি পলিগন টুল দিয়েও করা যাবে এবং স্টার টুল দিয়েও করা যাবে। তো আমি স্টার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে আমি মাউসটা ছেড়ে দিব না, না ছেড়ে দিয়ে আমি কিবোর্ড থেকে অ্যারে বাটনের নিচের ডাউন অ্যারোতে প্রেস করব। যখন ডাউন অ্যারো প্রেস করব তখন দেখুন এখানে আমার 3 কোণা হয়ে গেছে। তো তখন আমি এটাকে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে এখানে মুভ টুলটি সিলেক্ট করে আমি এখান থেকে একটি কালার দেবো, যে কোনো কালার আপাতত দিতে পারি। তো আমি এখান থেকে একটি ব্ল্যাক কালার দিলাম। দেওয়ার পরে তো এখানে দেখুন আমার এই লোগোটার চারদিকে কিন্তু একটু রাউন্ড আছে, কর্নারগুলো একটু রাউন্ড। তো আমি এগুলো রাউন্ড করব। সেক্ষেত্রে আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করার পর দেখুন এখানে আমার 3টি কর্নার চলে আসে। তো আমি এখানে কোনো পয়েন্টার আছে, যেহেতু আমি 3 কোণায় কর্নার করব, রাউন্ড করব, তো সেক্ষেত্রে আমি একটা একটু টেনে দিলে আমার সবগুলো রাউন্ড হয়ে যাবে। তারপরে দেখুন এখানে একটু এটার মতো সেম করতে হলে আমাকে কি করতে হবে, দেখুন এটাকে আমি কপি করব প্রথমে। তো তার আগে আমি এখানে যে আর্টবোর্ডটা আমি সেম কালার দিতে হলে আমাকে আর্টবোর্ডটা ব্ল্যাক করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটি ব্ল্যাক কালারের ব্ল্যাক আর সেম, দেখুন আমারটি একটু ব্ল্যাক, হালকা ব্ল্যাক আছে। তো আমি এখান থেকে আইডোবা টুলটি সিলেক্ট করে আমি এখানে একটি ক্লিক করব। তাহলে দেখুন এই কালারটি আমার এখানে পিক হয়ে গেছে। তো তারপরে আমি এই যে আর্টবোর্ডটা নিচ্ছি, এই আর্টবোর্ডটা আমি একটু লক করে রাখবো যাতে একটু নড়াচড়া না করে। তো আমি লক করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করলে এটা লক হয়ে যাবে, এটা আর মুভ হবে না। তারপর আমি এই শেপটি উপরে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্ট দিয়ে দেবো। তারপর এটাকে আমি একটি কালার দিব। আমি এটা একটু ছোটো করি। ছোটো করার পরে আমি এখান থেকে একটি কালার দিব। তো কালার দিতে হলে আমাকে কী করতে হবে, এখান থেকে সেম কালার নিতে হবে। তাহলে আমি এখান থেকে আইডোবা টুল দিয়ে এখান থেকে এই কালারটি নিয়ে নিলাম। তো নেওয়ার আগে আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আইডোবা টুল দিয়ে এখানে একটা ক্লিক করব, তাহলে এখানে এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমি এডিট থেকে কপি দিব। তারপরে এডিট থেকে পেস্ট ইন ফন্ট, অথবা কিবোর্ড থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল এফ দিয়ে ফন্ট দিতে পারি। তো আমি এখান থেকে এটা আমি শিফট প্রেস করে আমি জাস্ট একটু ড্র্যাগ করে দিব সামনের দিকে।
ড্র্যাগ করে আমি ছেড়ে দিব। শিফট চেপে করবো এই জন্য যাতে এটা আমার অ্যালাইন ঠিক থাকে। তারপর আমি এটা থেকে আইডোপার টুল নিয়ে আমি এখান থেকে হোয়াইট কালারটি অ্যাপ্লাই করে দেবো। তো এখন দেখুন এখানে আমার হয়েছে, কিন্তু আমার এখানে দেখুন একটু চারদিকে রাউন্ড করে কেটে গেছে। তো আমি এটা করতে হলে আমি কী করতে হবে, এখান থেকে আমি হোয়াইটটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে আমি অফসেট পাতে যাব, তারপর এখান থেকে প্রিভিউটা অন করে দিব, দিয়ে আমি এখান থেকে আমি পিটিটা সিলেক্ট করে দেবো কতটুকু আমার মাঝে রাউন্ড হয়ে কেটে যাবে। সেটা আমি এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি, অথবা আমি এখানে 14 রাখলাম, দিয়ে ওকে দিব। এই অবস্থায় আমি কোথাও কিছু না করে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে জাস্ট ইয়েলো কালার অর্থাৎ হলুদ কালারটা সিলেক্ট করব। করার পরে আমি উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে যাবো, যাওয়ার পর এখান থেকে আমি ডিভাইড করে দেব। তাহলে দেখুন এখানে আমার ডিভাইড হয়ে গেছে। তো তারপর আমি এই দুইটিকে সিলেক্ট করে আমি একটু মিডিলে আনবো, এনে আমি এটাকে গ্রুপ করে দিব। গ্রুপ করে একটু ছোটো করতে পারি। তারপর এখান থেকে আমি টেক্সট টুলটা নিয়ে আমি এখান থেকে লিখব, যেটি একটু হোয়াইট কালার দিয়ে তাতে বোঝা যায়। তো তারপরে আমি এখান থেকে লিখব নিকন নেক্সট। তো এটা আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করব। তো আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করলাম, করার পর এখান থেকে জাস্ট এখানে আমি রেখে দেব। ফন্টটা আমি একটু বড় করব। তো এখানে দেখুন আমার ফন্টটি কালার কিন্তু দুই রকম আছে। তো আমি এই জন্য আমি এখান থেকে টেক্সট টুলটি সিলেক্ট করে জাস্ট নেক্সট টু সিলেক্ট করে আমি আইডোপার টুল দিয়ে আমি ইয়েলো কালারটি দিয়ে দেবো। তাহলে দেখুন এখানে আমার ইয়েলো কালারটি এখানে সেট হয়ে গেছে। তো এভাবে তারপরে এটাকে আপনি একটু ছোটো করতে পারেন মানানসই, যেরকম আপনার কাছে ভালো লাগে। তারপর দুইটা সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দিলে কি হবে, আমার অ্যালাইন ঠিক থাকলে দেখতে সুন্দর লাগবে। তো দেখুন সেম কিন্তু এই লোগোটা কিন্তু কপি হয়ে গেছে। তো এইভাবে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। এবার দুইটাকে সিলেক্ট করে তার আগে আমি কি করব, এই টেক্সটটাকে আমি ভেঙে দিব, অর্থাৎ রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবো। তাহলে টেক্সটগুলো শেপ আকারে তৈরি হয়ে যাবে। তারপর দুইটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে দিব। গ্রুপ করে আমি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আমি মিডল অ্যালাইন করে দিব। তারপর আমি এটাকে আমি সেভ করব। তো এভাবে আপনারা লোগো ডিজাইন করবেন, যে কোনো লোগো কপি করবেন। যত কপি করবেন আপনি তত শিখতে পারবেন। তো এইভাবে আপনারা নিয়মিত লোগো কপি করার পরে আপনাদের নতুন নতুন আইডিয়া জেনারেট হবে। তো এইভাবে আপনারা সেম কপি করবেন। করে শিখতে হলে লোগো ডিজাইন এক্সপার্ট হতে হলে আপনাকে এভাবে অনেক লোগো কপি করতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।